আমরা এই মুহূর্তে আছি খুলনা শিববাড়ি মোড়ে। যে আমরা জানি যে একদিন বাদেই আমাদের ত্রয়োদশীয় জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে। আর এই গণভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই যৌথ বাহিনী খুলনা শহরে টহল শুরু করেছে এবং এই মুহূর্তে রিটার্নিং অফিসার শিববাড়ি মোড়ে অবস্থান করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি রিটার্নিং অফিসারের কাছে তার বক্তব্য নেওয়ার জন্য। আর আমি বাকি 5টি আসনের রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক। তো আমাদের সার্বিক প্রস্তুতি এবং তার প্রদর্শনীর অংশ হিসাবে আমরা এখানে যৌথ টহলে এসেছি। এখানে আমাদের ডিসি মহোদয় আছেন, তিনি ট্রাফিক দেখেন কেএমপির। তো পুলিশ আছে, আর্মি, তারপরে বিজিবি, নেভি এবং আনসার থেকে শুরু করে এই জায়গায় তো আর কোস্টগার্ড নেই, এবং আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট, এডিসিরা থেকে শুরু করে, অর্থাৎ সার্বিক যে ফোর্সগুলো আমরা ইলেকশনে নিয়োজিত থাকব কেএমপি এবং কেএমপির বাইরে সবাইকে নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছি। কারণ আজকে সকাল 7:30 থেকে নির্বাচনের প্রচারণা বন্ধ থাকার কথা, সেটি আমরা অবজার্ভ করছি। আমরা ভোট কেন্দ্রে যাব, সেখানে সিসি ক্যামেরা ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা, এবং আগামীকালকেও আমরা এই মহড়াটি চালাবো। সকালে হবে, দুপুরে হবে এবং সন্ধ্যায় হবে, অর্থাৎ সকালে, বিকালে, সন্ধ্যায় আমরা সকল দিকে আমরা মনিটর করব। কোনো ধরনের কোনো ব্যত্যয় যদি আমাদের চোখে পড়ে, ইনস্ট্যান্ট আমরা সেই ব্যবস্থা নিব, সে আশাবাদ ব্যক্ত করছি। তো আসলে ভয়ের কোনো প্রশ্নই আসে না। আমাদের এখানে যারা সম্মানিত ভোটার যারা আছেন, আবার সম্মানিত প্রার্থী যারা আছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটাই হয় সেটি তৈরি হয়ে গেছে এবং আমরা ইউনাইটেড আছি। আমাদের যে আইনশৃঙ্খলা যৌথ সেল আছে, তার সিরিজ বৈঠকের অংশ হিসেবে আমরা এটি আপনাদেরকে বলতে চাই, এই যৌথ মহড়ার মাধ্যমে আমরা বুঝাতে চাই যে আমরা সজাগ আছি, আপনারা কোনো কিছু ভয় পাবেন না। অভিযান চলছে এবং আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন এটিও আসলে ইলেকশনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। যিনি মারা গেছেন তার বিষয়টিও এখানে ভোটার বা নির্বাচিত কোনো দল অথবা কোনো মতের সাথে সংশ্লিষ্টতা নাই। তারপরেও এটা অনাকাঙ্ক্ষিত, আমরা আশা করব যে এই ধরনের ঘটনা ঘটবে না। তবে আপনারা যেটি দেখেছেন অতীতের থেকে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই নির্বাচনে আমাদের সকল বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, সকল বাহিনী মিলে আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দেব। আমাদের এখানে আপনি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে শুনেছেন, রিটার্নিং অফিসার হিসেবে 2 জন আছেন আঞ্চলিক কর্মকর্তা এবং আমাদের ডিসি মহোদয়, এবং ওনাদের একঝাঁক প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আছে, পুলিশ সদস্য আছে। আপনারা জানেন বিজিবি, নেভি, সেনাবাহিনী, র্যাব, বিমান বাহিনী সকলে মিলে সম্মিলিতভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেব। সকলে আমাদের সাথে আনন্দের সাথে এই নির্বাচনে আমাদের জনগণ, ভাই বোনেরা সবাইকে আমরা মনে করি সুন্দর একটা আনন্দঘন পরিবেশে নির্বাচন উপহার দেব। আমরা 17 বছর পরে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দেব সকলের সম্মিলিত প্রয়াসে। কোনো ধরনের কিছু থাকলে সাথে আপনারা রিটার্নিং অফিসার থেকে জানাবেন। আমাদের অফিসার ফোর্স সবাই মিলে, সেনাবাহিনী সহ আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো। ইনশাল্লাহ একটা ভালো নির্বাচন উপহার দেবো আমরা। সাধারণ ভোটারদের আসা যাওয়ার জন্য যে প্রাইভেট যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো কিন্তু চলমান থাকবে। রিক্সা কিংবা আপনি যেটা বললেন অটো রিক্সা, এগুলো চলমান থাকবে, এগুলো কিন্তু নিষেধাজ্ঞার আওতায় আসবে না। আমাদের খুলনাতে একটা সুন্দর পরিবেশ বিরাজ করতেছে, উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। আমরা আশা করি আগামী 12 তারিখে যে নির্বাচন, সবার অংশগ্রহণে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে খুলনাতে। আইপি ক্যামেরা না, সরাসরি ইন্টারনেট ক্যামেরা মনিটরিংয়ের বিষয় নেই। সিসি ক্যামেরাটা আমরা একটা চোখ হিসেবে রাখলাম, ওইখানে রেকর্ড থাকবে। পরবর্তীতে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়, আমরা যাতে এটি রিট্রিভ করে মেমোরি থেকে নিতে পারি কারা এটার সাথে জড়িত। এছাড়া পুলিশের বডি ক্যাম থাকবে, আপনারা জানেন তো, এই বডি ক্যামও 24 ঘন্টা রেকর্ড থাকবে। বডি ক্যাম আবার জেলা থেকে মনিটর করা যাবে সরাসরি। হ্যাঁ, এটার ইন্টারনেট কানেক্টিভিটি আছে। আর সিসি ক্যামেরা যেটি আছে সেটি আইপি ক্যামেরা নয়, বাট আমরা রেকর্ডটা পরবর্তী জাস্টিফাই করতে পারবো। যা শুনছিলেন, আমরা জানি যে আমাদের এখানটা একটা উপকূলীয় এলাকা, দাকব, পাইকগাছা, এবং এই জায়গাগুলিতে কোস্টগার্ড এখানকার নিরাপত্তা বিধানের জন্য ইতিমধ্যেই তারা কিন্তু কাজ শুরু করেছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ।